হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে ক্লাস 9-এর ভাব সম্প্রসারণ লেখাচ্ছি। ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয় বা কিছু ভাব সম্প্রসারণ এর আগেও লেখানো আছে, যারা দেখোনি প্লিজ দেখে এসো। আর এছাড়াও তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন আনসার বা টপিকের ওপর আলোচনা করে সম্পূর্ণ প্রশ্নোত্তর লেখানো আছে, সেগুলো ব্লগ আকারেই আছে, কোনো পিডিএফ বই আকারে নেই। তো তোমরা সেটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকেও ভাব সম্প্রসারণ লেখাবো, লেখো। আমি পরে তোমাদের ওই যদি কিছু স্পেলিং বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানিও, আমি অবশ্যই সেগুলো জানিয়ে দেবো। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, প্রথম লাইন, পরের লাইন পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। বারবার বলছি এগুলোই আসবে তার কোনো মানে নেই, কিন্তু এগুলোই খুব বেশি আসে, সেগুলোই আমি লেখাচ্ছি, যে এগুলো কমনলি বছরের পর বছর এগুলোই এসে থাকে। তো আমি বেশ কিছু লিখিয়েছি, আরও বেশ কিছু লেখাবো, কিন্তু এরপরে আসলে কিভাবে লিখবে সেগুলো অলরেডি আমার ডিসকাস করা আছে, তোমরা গিয়ে দেখে নিও। তো চলো এটা লেখো। পৃথিবীতে টিকে থাকবার জন্য প্রথমেই যা দরকার তা হলো ক্ষুধার অন্ন। আমি এগুলো বোঝাচ্ছি না, কারণ যেটা বোঝাবো সেটাই লেখাচ্ছি। ভাব সম্প্রসারণ সেটাকেই বলে যে এই লাইনটার মানে কি, তো মানেটা লিখিয়ে দিচ্ছি, আবার বলার কোনো মানে হয় না। তবে মানুষের টিকে থাকা সংকীর্ণ জগতের মধ্যেই কেবল সীমাবদ্ধ নয়, মানুষ তার আরও নানা মানবিক বৃত্তি প্রকাশের মধ্যে দিয়ে টিকে থাকার সেই সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে চলে। যেমন মানুষ ফুল ভালোবাসে, ভালোবাসে প্রকৃতিকে, কবিতাও তার ভালো লাগে, সঙ্গীতের প্রতিও সে যথেষ্ট অনুরাগী, ভালোবাসে জ্যোৎস্না রাত্রি এবং আকাশের চাঁদকেও। পরের প্যারা। কিন্তু মানুষের এই সৌন্দর্য বোধ বা মানবিক বৃত্তি এসবই অপ্রয়োজনীয় হয়ে যায় যখন তার ক্ষুধার অন্ন জোটে না। ক্ষুধা যুক্ত ক্ষয় হস্যু ধয়া আকার, ক্ষুধার অন্ন জোটে না। ক্ষুধার্ত মানুষের কাছে এক টুকরো ঝলসানো সেঁকা রুটি চাঁদের থেকে অধিকতর সুন্দর। পূর্ণিমার চাঁদ তাই একজন ক্ষুধার্ত মানুষের কাছে এক টুকরো ঝলসানো রুটির প্রতীক, কিংবা তার থেকেও বেশি। ক্ষুধার রাজ্যে রুটি সত্য, তাই রুটি চাই, চাঁদ নয়। কবির এই ছোট্ট কবিতার মধ্যে দিয়ে বিশেষ দৃষ্টিভঙ্গি সবিশেষ প্রকাশিত। বস্তুত ক্ষুধা বা বুভুক্ষা, বয়হস্যু ভয়হস্যু ক্ষয় যুক্ত ক্ষয় আকার, বড়ই সর্বগ্রাসী। ক্ষুধার্তের কাছে রুটি যতখানি জরুরি, পূর্ণিমার রাত্রির সুন্দর চাঁদ ততখানি নয়। সৌন্দর্য পিপাসা মানুষের মনে আসে খালি পেটে নয়, ভরা পেটে। ঠিক আছে, নেক্সট লেখো। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। একটি বিশেষ পরিবেশ বা পরিস্থিতিতে আমাদের চোখে যা সুন্দর বলে বিবেচিত হয়, ভিন্ন পরিবেশ বা পরিস্থিতিতে সেটি হয়ে যেতে পারে অসুন্দর। যথাযথ পরিবেশ বা পটভূমিকার মধ্যেই সুন্দরের প্রকাশ। এই সত্যটি সুন্দরভাবে প্রকাশ পেয়েছে মন্তব্যটির মধ্যে দিয়ে। আমরা জানি অরণ্য পরিবেশে লালিত বৃক্ষ, লতাপাতা, ফুল দেখতে ভারী সুন্দর, কিন্তু অরণ্যের এই অকৃত্রিম পরিবেশ থেকে তাকে বিচ্ছিন্ন করে সভ্য জগতের কৃত্রিম পরিবেশে টেনে আনলেই তাদের সহজাত স্বাভাবিক সৌন্দর্য বা বৈশিষ্ট্যের অসামঞ্জস্য আমাদের চোখে ধরা দেয়। তখনই আমরা উপলব্ধি করি বন্যের সৌন্দর্য প্রকৃতির উন্মুক্ত পরিবেশই স্বাভাবিক। একই রকমভাবে নিষ্পাপ শিশুর পরম আশ্রয় হলো তার মায়ের কোল, মাতৃস্তন্য পানরত বা ক্রীড়াচঞ্চল মানে খেলে বেড়ানো ক্রীড়াচঞ্চল শিশুর ছবি অনির্বচনীয় অকৃত্রিম সৌন্দর্যে উদ্ভাসিত। কিন্তু সেই শিশুকে তার নিরাপদ আশ্রয় মাতৃক্রোড় থেকে বিচ্ছিন্ন করলে তার ওই অনির্বচনীয় সুন্দর ছবিটি আর দেখতে পাওয়া যায় না। অর্থাৎ নিজের নিজের পরিবেশে সবকিছুই সুন্দর। মাতৃক্রোড়ের শিশুকে এবং বন্য পশুকে বনে দেখতেই ভালো, পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলেই তা অসুন্দর এবং বিশদ দৃশ্য হয়ে পড়ে। বয়হস্যি দন্তাস্ব দয়েরি তালবস্য বিশদ দৃশ্য হয়ে পড়ে, মানে বেমানা। পরেরটা। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। লেখো। ধর্মের মাহাত্ম্য ও মূল কথা সম্যক উপলব্ধি করতে না পেরে মানুষ যখন ধর্মের আচার আচরণগত মোহে অন্ধ হয়ে পড়ে,
তখন সে অন্যকে নিধন ও নিজের আত্মহননে উদ্যত হয়। অর্থাৎ কি, যে ধর্ম জিনিসটা কি ধারণ করে আমাদের, একটু নরম করে, ঠিকভাবে চলতে জানে, কিন্তু এগুলো ছেড়ে আমরা কি করি, এখানে এই ফুল দিয়ে পুজো করতে হবে, ওই দিন উপোস করতে হবে, এই দিন এখান থেকে এইটুকু হলেই অনাচার, এই মোহ আমাদেরকে ঘিরে ধরে। তাতে কি হয়, ধর্মে ধর্মে ভেদাভেদ, অনাচার, এই ধর্ম না মানলে ওর উপর অত্যাচার, এইসব, এটাই বলা হয়েছে। মানুষ ধর্মের মহিমা অনেক সময় সম্যক উপলব্ধি করতে পারে না। কতগুলি আচরণ সর্বস্ব সংস্কার ও প্রথাকে ধর্ম বলে ভ্রম করে এবং সংস্কারের মোহে অন্ধ হয়ে যায়। ভেদবুদ্ধির শিকার হয়ে নিজেদের ভিতর এক দুর্লঙ্ঘ বিভেদের প্রাচীর সৃষ্টি করে একে অপরকে ওই ধর্মের দোহাই দিয়ে আক্রমণ করে, হত্যা করে এবং চরম অমানবিক হিংস্র পাশবিকতার পরিচয় দেয়। বিশ্ব বিধাতার আশীর্বাদ পুষ্ট মানুষ বিধাতার মহিমা ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় প্রভৃতি ক্ষুদ্র সীমায় নিজেকে আবদ্ধ করে এবং ভুল ধারণার বশবর্তী হয়ে নির্মম নিষ্ঠুর মানসিকতার পরিচয় দেয়। প্রকৃত ধর্মচেতনা মানুষকে উদার, মহৎ ও সহনশীল করে তোলে। উচ্চ নীচ, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সব কিছু ভেদাভেদ তার উদার মানসিকতার কাছে লুপ্ত হয়ে যায়। বিশ্ব মানবতার মহান আদর্শ, ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি ও শুভ বুদ্ধির সাধনায় তার কাছে আচরণীয়, পালনীয় ধর্মরূপে প্রতীয়মান হয়। সুতরাং ধর্মের গভীরতর তাৎপর্য না বুঝে কেবল কতগুলি লোকাচার ও আচরণীয় রীতিনীতির মোহে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে থাকা সমীচীন নয়। কবিতাটির মধ্যে দিয়ে এই নির্দেশই সবিশেষ প্রকাশিত। বস্তুত ধর্মের তাৎপর্য বা মূল সত্যকে না বুঝে আমরা অনেক সময় আচার আচরণগত মোহে জড়িয়ে পড়ি। ওই মোহে আমরা নিজে মরি এবং অপরকেও মারি। ওই মোহ কখনোই ধর্ম নয়। বোঝা গেছে? কিন্তু বুঝে যাওয়ার পরেও আমরা কি বলবো, শিব পুজোর সময় মাথায় জল ঢালতে হয়, এই ফুল দিয়ে পুজো করতে হয়, ওই দিন সারাদিন না খেয়ে থাকতে হয়, আর এই ধর্ম অনুযায়ী পুজো করতে হয়, ওই ধর্ম অনুযায়ী দোয়া পড়তে হয়, নামাজ পড়তে হয়, এই ধর্ম অনুযায়ী গির্জায় যেতে হয়, তাই তো? এত কিছু পড়ার পরেও আমরা এটাই করব। চলো, আপাতত পরীক্ষার প্রস্তুতি নাও। আর কথাগুলো যদি পরীক্ষার পাশাপাশি, আমি সবসময় বলি, জীবনটা শুধুমাত্র পরীক্ষার কোয়েশ্চেন পেপারে আনসার লিখে এলাম, দিয়ে একটা ভালো মার্কস পেয়ে গেলাম, দিয়ে একটা ভালো চাকরি পেয়ে গেলাম, এই জন্য পড়াশোনাটা নয়। প্রত্যেকটা সিলেবাস যখন তৈরি করা হয় এবং প্রত্যেকটা এজ অনুযায়ী তার পেছনে একটা গূঢ় অর্থ থাকে। এই যে আজকে যে পড়ানোটা হচ্ছে, এটা ক্লাস 2 এর সিলেবাসে থাকবে না। কেন? যে কঠিন, তারা পারবে না, অবশ্যই। তার চেয়েও বড় কথা, এটা দিয়ে এখন তোমাদের এই বোধগুলো তৈরি করার সময়। তাই খুব ভেবেচিন্তে সিলেবাস একটা তৈরির কমিটি থাকে। কেন? কারণ কোন বয়সের জন্য কি ধ্যান ধারণা দরকার, কি যুক্তিবোধ তাদের শেখানো উচিত, সেটা। পরীক্ষায় নাম্বার তো পেতে হবে, পাস করতে হবে, ভালো মার্কস করতে হবে, সব ঠিক আছে, কিন্তু এটা ইউজ অ্যান্ড থ্রো না। পরীক্ষায় পাস করলাম, ডিলিট মারো, ভুলে গেলাম, না। এটা জীবন বোধ গড়ে তোলে। এখানেই একজন শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের পার্থক্য তৈরি হয়। সেটাই যদি না হয় পড়ে, তাহলে তো রোবটও পরীক্ষায় পাস করে যাবে, ফার্স্ট হয়ে যাবে। পুরো ইনপুট আমি করে দিলাম ও গিয়ে ছাটাচ্ছাট আউটপুট দিয়ে দেবে। সেটা তো কাজ নয় না। তাহলে মানুষটা তৈরি হলো কোথায়? একটু ভেবে, ঠিক আছে? আর পরীক্ষার প্রিপারেশনের জন্য তো আমি আছি। আর যে কোটেশনগুলো দিলাম না, ওই যে ধর্মের নামে মোহে এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে, স্পেলিং যাতে মিস্টেক না হয়, আমি একটা করে থাম্বনেলে দেখেইছো, লাগিয়ে দিয়েছি, ওরকম লাগিয়ে দেবো। বাকিটা তো নিজেরা লিখবে। এরপরে যদি কোনো বুঝতে অসুবিধা, স্পেলিং মিস্টেক হয়, প্লিজ জানিও, না বুঝে কিছু লিখো না। ভালো থেকো, দেখাবে নেক্সট দিন আর একটা নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ টাটা। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।